আসসালামু আলাইকুম বন্ধুগণ। কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন কিন্তু কেবি আইডি জানেন না, অর্থাৎ কৃষক বন্ধু আইডি জানেন না। কৃষক বন্ধু আইডি কীভাবে বের করবেন, তাও আবার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে মাত্র 5 মিনিটে। এর সমস্ত কিছু প্রসেস আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে এইরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। চলুন তবে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা সার্চ করে নেব গুগলে গিয়ে কৃষক বন্ধু। নিচে দেখুন ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে কৃষকবন্ধু.নি। এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে অনেকগুলো অপশান দেখতে পাবেন। এই অপশানের মধ্যে নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে আমরা টাচ করে দেব। টাচ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সিলেক্ট অপশানে আপনারা যে আইডি দিয়ে স্ট্যাটাসটা চেক করতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, কেবি আইডি মোবাইল নম্বর, অ্যাকনলেজমেন্ট নম্বর, এখান থেকে যে কোনো একটা। তো আমি আধার কার্ড দিয়ে দেখাবো, তাই আধার কার্ড সিলেক্ট করে নিলাম। আধার কার্ড সিলেক্ট করার পর নিচে আইডি কার্ড নাম্বারে আধার কার্ড নম্বরটা বসিয়ে দেব। এখানে যেহেতু আমি আধার কার্ড চুজ করেছি তাই আধার কার্ড নম্বরটাই বসিয়েছি। আপনারা যদি ভোটার কার্ড চুজ করেন তো ভোটার কার্ড নম্বরটা এখানে বসিয়ে দেবেন। তারপরে আই অ্যাম নট এ রোবট, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পরে সার্চে ক্লিক করে দেব। সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের স্ট্যাটাস দেখতে পারবেন। প্রথমে একিডি আইডি দেখবেন, তারপরে কেবি আইডি, তারপরে ভোটার কার্ড, আধার কার্ড নম্বর, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, টোটাল ল্যান্ড এ করে থাকবে। স্ট্যাটাস দেখতে পারবেন, ট্রানজাকশান স্ট্যাটাস সমস্তটাই শো করবে। এখানে আপনারা কেবি আইডি পেয়ে যাবেন। এটা একেডি আইডি। তো এমনি করেই আপনারা আপনাদের কেবি আইডি খুব সহজেই বাড়িতে বসে বের করে নিতে পারেন। কেবি আইডিটি যখন বাংলা শস্য বিমা ফর্ম ফিল আপ করতে যান তখন প্রয়োজন পড়ে, তাই কেবি আইডি সবারই জানা প্রয়োজন। এমনকি কৃষক বন্ধুতে যদি তেমনভাবে টাকা ঢুকতে দেরি হয় বা কোনো সমস্যা দেখা দেয় তাহলে কৃষি অফিসে গিয়ে কেডি আইডি ট্র্যাক করে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।